বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমাদের আজকের মূল আলোচনা সাম্যবাদী কাজী নজরুল ইসলামের। তো আমরা এই কবিতার প্রত্যেকটা বিষয় এমনভাবে বুঝবো যাতে করে এই কবিতা থেকে আমাদের যেমনই প্রশ্ন আসুক না কেন আমরা যেন সেই প্রশ্নের উত্তর লিখতে পারি, এবং শুধু তাই নয়, প্রত্যেকটা তথ্য, ক্ষুদ্রাতি ক্ষুদ্র তথ্যও যেন আমরা জানতে পারি। এমনভাবে পড়বো যাতে করে আজকের আলোচনার বাইরে যেন আর কোনো প্রশ্নই না থাকে। ঠিক সেরকমভাবেই কিন্তু আমরা আজকের এই কবিতা তোমাদের সামনে শেয়ার করছি। একদম পুরো খাতা কলমে বুঝে নেব প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লাইন এবং প্রত্যেকটা কথা। তার সঙ্গে কবি কেন লিখলেন এই কবিতা এবং এই কবিতার যাবতীয় তথ্য। তোমরা জানো যে এর আগে আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা লং ক্লাস নিয়েছিলাম। খুব বড় হয়ে গেছে বোঝানোটা। তো অনেকেই কমেন্ট করেছো যে স্যার কেন এত বড় করলেন, একটু শর্টের মধ্যে। দেখো, শেখার কোনো বিকল্প নেই, শেখার কোনো শেষ নেই, যে কারণে তোমাদের একটু বিশেষ করে খুব ভালোভাবে বোঝাতে গিয়ে হয়তোবা সময় একটু বেশি লাগবে। তো সেটার জন্য আমার ব্যক্তিগতভাবে মনে হয় সেটা তোমাদের পক্ষে অনেকটা বেটার। আমি একটা জিনিস ইচ্ছা করলে হয়তোবা 10 মিনিটে বা 15 মিনিটে তোমাকে বুঝিয়ে দিতে পারি, কিন্তু সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু বিষয়টার মধ্যে অনেকটা বাধা থেকে যাবে বা অনেকটা বাধা থাকবে, অনেকটা বিষয় তোমরা হয়তো বুঝতে পারবে না, একটা ওভারঅল জ্ঞান তৈরি হবে। কিন্তু আমি চাই যে তোমাদের ভেতরে একটা গভীর জ্ঞান তৈরি হোক এবং তোমরা এমনভাবেই শেখো যাতে করে নিজে তো শিখবেই, বরঞ্চ তোমার বন্ধুবান্ধব যে আছে তাকেও তুমি শেখাতে পারবে। যে কারণে একটু ডিটেলস আলোচনা তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো। তো আমাদের আজকের কবিতা সাম্যবাদী, যার ব্যাখ্যা কাজী নজরুল ইসলাম। তো আমরা এই কবিতার পুরো অক্ষর ভিত্তিক ব্যাখ্যা আমরা শুরু করি। একদম প্রথমেই যে কথাটা আমাদের জানতে হবে কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমি তোমাদের একটা কথা বলি, যেটা আমার প্রিয় কথা। আমি সবসময় বলি, যে বাঁশিতে তিনি সুর তুলেছিলেন সে বাঁশি বিষের বাঁশি, যে বিনায় তিনি গান ধরেছিলেন সে বিনা অগ্নিবীণা, আর যাকে হারিয়ে তিনি বিদ্রোহী হয়েছিলেন তিনি হলেন সর্বহারা, আর যাদের জন্য তিনি যুদ্ধ করেছেন তারা হলেন সাম্যবাদী। তো এই যে বিষয়, সেটাই হলো আমাদের আজকের কবিতা। তো আজকের কবিতা হলো কি? সাম্যবাদী। কার লেখা? না, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা। আমাদের কিছু তথ্য প্রথমে একটু জানতে হবে। প্রথম আমরা এই একটা শব্দ আমরা একটু জানবো যে সাম্যবাদী শব্দটা কি, তারপরে আমরা কবি পরিচিতির দিকে যাচ্ছি। দেখো, সাম্যবাদীকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে একটা শব্দ পাবো। প্রথম শব্দটা কি? সাম্য প্লাস বাদ যোগ ই, দীর্ঘ ই। তাহলে দেখো, সাম্য বাদ ই। এই যে সাম্য, এই সাম্য শব্দটার অর্থ কি? সমানের ভাব বা সমতা বা সমান অধিকার। আর এই যে বাদ, বাদ শব্দটার অর্থ কি বলতো? মতবাদ। অর্থাৎ সমানের ভাব বা সমতা বা সমানাধিকার, মতবাদ। আর দীর্ঘ ই, এই শব্দটার অর্থ প্রয়োগ এখানে হচ্ছে যিনি মেনে চলেন। তাহলে সাম্যবাদী শব্দটার অর্থ কি দাঁড়ালো? যিনি সকল মানুষের সমান অধিকারে বিশ্বাস রাখেন তিনিই সাম্যবাদী। অর্থাৎ প্রত্যেককে সমান অধিকার দেওয়া উচিত, প্রত্যেকের জন্য সমানভাবে ভাবা উচিত, প্রত্যেকের জন্য সমান নিয়ম কানুন আইন ভাবনা চিন্তা সকলকেই সমানভাবে ভাবা উচিত। এই ভাবনাটা যারা মেনে চলেন বা এই ভাবনার যে মতবাদ যারা মেনে চলেছেন তিনিই কিন্তু সাম্যবাদী। অর্থাৎ যারা এই বন্ধনে আবদ্ধ যে না, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, সবাই সমান অধিকার পাক, এই ভাবনায় যারা ভাবিত তারাই কিন্তু সাম্যবাদী। বোঝা গেল? তাহলে সাম্যবাদী জিনিসটা কি? অর্থাৎ সাম্যবাদী শব্দের অর্থ কিন্তু যিনি সকল মানুষের সমান অধিকারে বিশ্বাস রাখেন তিনিই হলেন সাম্যবাদী। সাম্য শব্দের অর্থ হচ্ছে সমানের ভাব বা সমতা বা সমানাধিকার। বাদ শব্দের অর্থ হলো মতবাদ, আর ই মানে যিনি মেনে চলেন। অর্থাৎ যিনি সকলের সমান অধিকারের কথা মেনে চলেন বা সমান অধিকারের যে মতবাদ, সেই মতবাদ যিনি মেনে চলেন তিনিই হলেন সাম্যবাদী। চলে যাব এবার আর একটু ছোট্ট আলোচনায়, যে আলোচনাটা অবশ্যই আমাদের প্রয়োজন রয়েছে। এই যে সাম্যবাদী কবিতা, মনে রাখবে এই সাম্যবাদী কবিতাটি একদম প্রথম নাঙ্গল পত্রিকায় প্রকাশিত হয়। কি বললাম? নাঙ্গল পত্রিকায় প্রকাশিত হয়। বোঝা গেল? মনে থাকবে, নাঙ্গল পত্রিকা খুব ইম্পর্টেন্ট, এবং প্রকাশিত হয়েছিল 1925 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা কিন্তু মাথায় রাখবে। তাহলে 1925 সালে নাঙ্গল পত্রিকায় প্রথম সাম্যবাদী কবিতা প্রকাশিত হয়, এবং ডিসেম্বর মাসে, যেটা বাংলা হচ্ছে তোমার 1332 পৌষ মাস। ঠিক আছে, এটা হচ্ছে তোমার বাংলা, মনে রাখবে। এবং এই এই যে জিনিসটা, সেটা কিন্তু পরবর্তীতে এই সাম্যবাদী কাব্যগ্রন্থেই একটা নতুন কাব্যগ্রন্থ তৈরি হয় যেটার নাম সাম্যবাদী। সেই কাব্যগ্রন্থেই কিন্তু উৎকলিত হয়েছে। তবে একটা কথা তোমাদের বলে রাখি, এই যে প্রথম প্রকাশ হয় এই সাম্যবাদী কবিতা, প্রথমেই কিন্তু এটা সর্বহারা কাব্যগ্রন্থে প্রকাশ পেয়েছিল। ঠিক আছে, প্রথমে কিন্তু সর্বহারা কাব্যগ্রন্থে প্রকাশ পেয়েছিল। পরবর্তী সময়ে এই কবিতাটায় আবার সাম্যবাদী কাব্যগ্রন্থেও কিন্তু প্রকাশ পায়।
অর্থাৎ তোমাদের যদি বলে যে মূল কাব্যগ্রন্থের নাম কি, তখন তোমরা অবশ্যই লিখবে সাম্যবাদী। ঠিক আছে, তবে যে প্রথম দিকে কিন্তু এই সর্বহারা কাব্যগ্রন্থ যখন প্রকাশ পেয়েছিল, তখনও কিন্তু সেই সর্বহারা কাব্যগ্রন্থও কিন্তু এই সাম্যবাদী কবিতাটি ছিল। ঠিক আছে, এইটা কিন্তু তোমরা একটু মাথায় রাখবে। এবার আরেকটা বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করি, যে এই যে তথ্যগুলো তোমাদের দিলাম, তাহলে প্রথম কি বলবো, 1925 সালের 25শে ডিসেম্বর নাঙ্গল পত্রিকায় প্রথম সংখ্যায় প্রকাশিত হয়েছিল এই সাম্যবাদী কবিতা। সর্বহারা গ্রন্থে প্রকাশিত হয়েছিল, যেটা হচ্ছে 1926 সালে, এবং সাম্যবাদী হলো মূল গ্রন্থে। ঠিক আছে, আচ্ছা, এই কবিতার একটা মূল সুর আছে, মনে রাখবে। আরেকটা কথা বলে রাখি, এই যে সাম্যবাদী কবিতা, এই সাম্যবাদী কবিতার মূল কাব্যগ্রন্থের প্রথম কবিতা কিন্তু এই সাম্যবাদী কবিতা। ওকে, সাম্যবাদী কাব্যগ্রন্থের প্রথম কবিতা হচ্ছে এই সাম্যবাদী কবিতা। বোঝা গেল কি বললাম? খুব ভালো করে মনে রাখবে। আচ্ছা, যদি বলে যে এই কবিতার মূল সুরটা কি, তাহলে একটা লাইন আমি লিখেছি, যেটা হচ্ছে বৈষম্যহীন মানব সমাজ গঠনের প্রত্যাশা এই কবিতায় প্রচার হয়েছে। বা যেটাকে এক কথায় বা সহজে বলে, এই কবিতার মূল সুর হচ্ছে মানব ধর্মকে রক্ষা করা বা মানব ধর্মের বিকাশ। কোনো নির্দিষ্ট কোনো ধর্ম নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, এরকম কোনো বিষয়ই নয়। এই ধর্মটা একটাই ধর্মের প্রকাশ বা একটাই ধর্মের বিকাশের জন্য এই কবিতাটা লেখা, যার নাম হচ্ছে মানব ধর্ম। অর্থাৎ সমাজের মধ্যে কোনো জাতিভেদ, সমাজের মধ্যে কোনো ধর্ম নিয়ে আলাদা ভাবনা চিন্তা, সেসব কিছু থাকবে না। তাই বলছে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা বা বৈষম্যহীন মানব সমাজ গঠনের প্রত্যাশাই কিন্তু এই কবিতার প্রচার, যেটাকে আমরা এক কথায় বলতে পারি মানব ধর্ম। ওকে, নেক্সট আমরা চলে আসবো আরও একটা গুরুত্বপূর্ণ তথ্যে। সেটা হলো যে এই কবিতা কেন লিখলেন হঠাৎ করে এই কাজী নজরুল ইসলাম, বা আমাদের বিদ্রোহী কবি হঠাৎ করে কেন সাম্যবাদী কবিতাটা লিখলেন, সেটা একটু তোমাদেরকে একদম অতি সংক্ষেপে আমি বুঝিয়ে দিই। মনে রাখবে, সালটা ছিল 1917। 1917 সালে কি হয়, রাশিয়ায় বলশেভিক বিপ্লব হয়। মনে রাখবে, রাশিয়ায় বলশেভিক বিপ্লব। আমি কিন্তু তোমাদের সামনে একদম ওপেন বুঝিয়ে যাচ্ছি, বলশেভিক বিপ্লব হয়, তাই তো? এই বলশেভিক বিপ্লবে সাফল্য পায়, এবং সাফল্য পাওয়ার ফলে কি প্রতিষ্ঠা হয় না, সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়। সমাজতন্ত্র কি জিনিস না, সমাজের জন্য আইন, অর্থাৎ সমাজ প্লাস তন্ত্র। তন্ত্র মানে কি, আইন, অর্থাৎ সমাজ পরিচালনার জন্য সকলকে সমান অধিকার দিতে হবে। একজন ধনী থাকবে, একজন অতিরিক্ত গরিব থাকবে, এরকম যেন না হয়, যেন দুজনের ভেতরে সমতাটা বজায় থাকে। এ যদি অন্তত খুব আনন্দে বাঁচলো, খুব আরামে বাঁচলো, কিন্তু এ জন্য অন্তত খেয়ে একটু বাঁচে, এতটা থাকলো না, কিন্তু তাকে নিয়ে চলতে হবে, তাকে ফেলে দিলে হবে না। এই যে ব্যবস্থা, এই ব্যবস্থার নামই হচ্ছে সমাজতন্ত্র। একদম সহজে বোঝা যায় যে তোমার বাড়ির পাশে একজন না খেয়ে পড়ে রয়েছে, আর তুমি প্রত্যেক দিন তোমার খাবার, উচ্ছিষ্ট খাবার ফেলে দিচ্ছ। এই যে ব্যবস্থা, এই ব্যবস্থাটাকে ধ্বংসের নামই হলো সমাজতন্ত্র। অর্থাৎ না, তোমার রয়েছে ঠিক আছে, কিন্তু তোমার পাশে যে লোকটি একদম না খেয়ে রয়েছে, তাকে অন্তত কিছু দাও, তাকে বাঁচতে দাও। এই যে ব্যবস্থা, এই যে সমাজের যে ব্যবস্থা, এই সমাজের ব্যবস্থার নামই হচ্ছে সমাজতন্ত্র। তো যাই হোক, 1917 সালে রাশিয়ায় যে বলশেভিক বিপ্লব হয়েছিল, সেই বলশেভিক বিপ্লবের পরবর্তী পর্যায়ে প্রতিষ্ঠিত হয়েছিল কি, সমাজতন্ত্র। এবং এই সমাজতন্ত্র প্রতিষ্ঠাতে সাপোর্ট করেছিল কারা, দেশীয় যে ধরনের শ্রমিক বা সাধারণ যে মানুষ ছিল, দেশীয় শ্রমিক বা সাধারণ যে মানুষ ছিল, তারা কিন্তু এই সম্পূর্ণ বিষয়টাকে সাপোর্ট করেছিল। এবং সকলেই ভেবেছিল সত্যিই তো এক শ্রেণী খুবই পুঁজিপতি শ্রেণী তৈরি হচ্ছে, আর এক শ্রেণীর ভেতরে অভাববোধ তৈরি হচ্ছে, কেননা আমরা সবাই মিলে একসঙ্গে যদি থাকতে পারি, তারা যদি আমাদের একটু সাপোর্ট করে, তাহলে তো আমাদের এই না খাওয়া না দিন এইভাবে চলে না, অন্তত আমরা বেঁচে পড়ে থাকতে পারি। এই কারণেই কিন্তু এই 1917 সালের রাশিয়ায় যে বলশেভিক বিপ্লব হয়েছিল এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল, এই সমাজতন্ত্র প্রতিষ্ঠাকে কিন্তু ভারতীয় শ্রমিকরাও কিন্তু এই বিষয়টাকে মেনে নিয়েছিল। এবং শুধু শ্রমিক বললে হবে না, তার সঙ্গে সাধারণ মানুষ, যারা মানুষকে ভালোবাসে, যারা মানবতা বোধকে ভালোবাসে, তারাও কিন্তু এই বিষয়টাকে মেনে নিয়েছিল। এবং এই ঘটনাই কিন্তু নজরুল ইসলামের মনে সাড়া জাগিয়েছিল যে কেন নয়, সত্যিই তো আমরাও যদি একসঙ্গে এক বাঁধনে বেঁধে থাকতে পারি, আমরাও যদি সকল মানুষকে ভালোবেসে মানবতার বন্ধনে বাঁধতে পারি, মানুষের মধ্যে যদি হিংসা, দেশ, ধর্ম, জাত পাত, এইসব জিনিসগুলো যদি ভুলিয়ে দিতে পারি, তাহলে তো আমরাও এই সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো। আমার দেশের লোকও তো না খেয়ে মরবে না। এবং শুধু তাই নয়, আমার দেশের মধ্যে যে ধর্ম নিয়ে যে কোলাহল, কেউ বলছে আমি হিন্দু, কেউ বলছে আমি মুসলমান, কেউ বলছে আমি খ্রিস্টান, কেউ বলছে আমি অন্য কোনো ধর্মের লোক। তো যাই হোক, আমার এই যে ভিন্নতা, এই ভিন্নতাকে ভেদ করে আমরা কেন একটা ধর্মে প্রতিষ্ঠিত হতে পারবো না, কেন আমরা মানব ধর্মে প্রতিষ্ঠা হতে পারবো না, এই ভাবনাটাই কিন্তু কাজী নজরুল ইসলামকে জাগিয়ে তুলেছিল। ঠিক আছে, তাই কিন্তু মানুষের মধ্যে যে সম্প্রীতি, এই কথাটা একটু মাথায় রাখবে, এই মানুষের মধ্যে যে সম্প্রীতির বার্তা তুলে ধরার কারণেই কিন্তু এই কবিতা রচিত করেছিলেন কাজী নজরুল ইসলাম। শুধু এইটা নয়,
আরও একটা বিষয় আমি তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে 1926 সাল, কথাটা ভালো করে বুঝে রাখো, এই তথ্যটা খুব একটা তোমরা হয়তো পাবে না, তবু আমি তোমাদের বলে রাখি। 1926 সাল এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে, একদম ডেট আমি উল্লেখ করে বলছি, এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে কিন্তু কলকাতায় 3বার হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধে। কথাটা বুঝবে, হিন্দু মুসলমানের দাঙ্গা বেঁধেছিল 1926 সালে এপ্রিল থেকে তোমার জুলাই মাসের মধ্যে 3বার। এবং নজরুল কিন্তু এই বিষয়টা আভাস পেয়েছিলেন যে এই মানুষের মধ্যে কোলাহলের একমাত্র কারণ হচ্ছে ধর্ম, এবং এই ধর্মীয় বিবাদ কিন্তু যে শুধুমাত্র ধর্মীয় বিষয় ছিল সেটা কিন্তু নয়, একটা অসাম্যজনিত কারণ ছিল হচ্ছে মূলত এই বিবাদ। এবং তিনি এই বিবাদের বন্ধ করার জন্য, এবং এই সমস্ত রকমের অসাম্য বা বিবাদ, এই বিবাদকে বন্ধ করার জন্য কিন্তু তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন, যার চেষ্টার ফলপ্রসূতেই কিন্তু আমরা এই কবিতাটা পাবো, যেটার নাম হচ্ছে সাম্যবাদী। এবং এই সাম্যবাদী কবিতায় তিনি কিন্তু এই অসাম্য, যে বিভেদ, যে বিবাদ, সেই বিবাদের বিরুদ্ধে মানবতার জয়গান গেয়েছেন। এইটা কিন্তু কথাটা মাথায় রাখবা। তো এই হলো আমাদের দুটো প্রেক্ষাপট। প্রথম প্রেক্ষাপটটা আমরা কি বললাম, 1917 সালে রাশিয়ায় বলশিক বিপ্লবের ফলে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল, যেটা তাকে খুব নাড়া দিয়েছিল। এবং নেক্সট 1926 সালের এপ্রিল জুলাই মাস নাগাদ হিন্দু মুসলমানের দাঙ্গা হয়েছিল কলকাতায় 3বার। সেই সময় কিন্তু সেই বিষয়টাও কিন্তু তাকে একটা সাড়া দিয়েছিল, যে কারণেই পরবর্তী সময়ে তিনি কিন্তু এই কবিতা লেখার দিকে ঝোঁকেন, এবং পরবর্তীতে কিন্তু তিনি এই কবিতা প্রয়োগ করেন। তার মূল উদ্দেশ্য কী ছিল? মানবতার জয়গান করা, মানব ধর্মের প্রতিষ্ঠা করা, যেটা কিন্তু আমি তোমাদের ফার্স্ট চান্সেই বললাম। আমি আবার বলে দিই, এই যে বৈষম্যমূলক মানব সমাজ গঠনের প্রত্যাশা, কিন্তু এই কবিতায় মূল প্রকাশ পেয়েছে। বোঝা গেল কি বললাম? এই কথাগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। এই কথাগুলো হয়তো অনেকের কাছে একটু অন্যরকম লাগবে, কিন্তু দেখো, আমি যাকে পড়বো, আমি যাকে শিখবো, তার যদি একটু মানে আগের ঘটনা, অতীত যদি না জানি, তাহলে কিন্তু তার মজাটা পাবো না। যে কারণেই এই গল্পগুলো তোমাদের সামনে একটু শেয়ার করা। জানি যে অনেকে বলবে স্যার এটা না পড়লেও হতো বা না জানলেও হতো, কিন্তু দেখো, আমি কোনো কিছুর ঘাটতি রাখতে চাই না। যেটা পড়াবো সেটা এমনভাবে পড়াবো যাতে তোমার ভেতর থেকে ভাবনাটা তৈরি হয়। এবার আমরা আসব মূল আলোচনায়। তাহলে সাম্যবাদী কিভাবে আসলো বা সাম্যবাদী নামকরণটা কিভাবে হলো সেটাও তোমাদের বোঝালাম। এই কাজী নজরুল ইসলামকে কিন্তু বিদ্রোহী কবিতা বা বিদ্রোহী কবি বলা হয়, সেটা কিন্তু মাথায় রেখো। আর প্রথমেই তোমাদের বললাম যে কেন তিনি বিদ্রোহী কবি। সেই বলবীর বলচির উন্নত মামশির দাও বিহারী আমারই নত শিরোই শিখর হিমাদ্রির, সেই বিখ্যাত কবিতার রচয়িতা এই কাজী নজরুল ইসলাম। সেই লাইনটা তো আমার খুবই ভালো লাগে, যে উলোক ভুলোক গোলক ভেদিয়া খোদার আসনে আরশে ছেদিয়া উঠিয়াছি চির বিশ্বই আমি বিশ্ববিদাত্রীর বলবীর বলচির উন্নত মামশির। যাই হোক, ইনি আমার খুবই প্রিয় কবিতা, যে কারণে আমার পড়াতেও খুব ভালো লাগবে, বোঝানোর চেষ্টা করছি বেস্ট একদম। তাহলে প্রথম আমরা যে লাইনটা পড়বো, যে বিষয়টা আমরা পড়বো, সেটা হচ্ছে কি, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। প্রথমে এইটুকু আগে বুঝে নিই কি বলছে। কবি কাজী নজরুল ইসলাম কার গান গাইতে চেয়েছে? সাম্যের গান। সাম্য মানে কি? সমতা, অর্থাৎ সকলেই এক। তো সকলেই এক মানে সেই একতার গান গেয়েছে, তাই বলছে গাহি সাম্যের গান। মানে আমি গাচ্ছি, আমি কিসের গান গাচ্ছি? আমি গান করছি। গাহি মানে কি? গান করা। আমি গান করছি, কিসের গান করছি? না, সাম্যের গান, মানে সমতার গান। মানুষের মধ্যে বিবাদ থাকবে না, মানুষের মধ্যে একতা থাকবে, মানুষের মধ্যে মানব ধর্ম থাকবে, আমি সেই গান গাইছি। যেখানে আসিয়া মানে কি? যেখানে এসে এক হয়ে গেছে। এক হয়ে যাওয়া মানে কি? মিলে যাওয়া। যেখানে এসে এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। এই বাধা ব্যবধানটা কিসের বাধা? এই বাধা ব্যবধান হচ্ছে আমাদের মানবিক বাধা। মানবিক বাধা মানে কি? আমরা কি বলি? আমরা বলি আমরা হিন্দু, কেউ বলি আমরা মুসলমান, কেউ বলি আমরা কি আমরা পার্সি, কেউ বলে আমরা জৈন, কেউ বলে আমরা খ্রিস্টান। এই যে ভেদাভেদ, এই ভেদাভেদ বা এই যে পার্থক্য দুজনের মধ্যে, এই পার্থক্যটাকেই নষ্ট করার চেষ্টা বা এই পার্থক্যটাকে ধ্বংস করার জন্যই যে বিষয়, সেটাই কিন্তু মূল কথা। তাই বলছে এই যে বাধা, এই যে ব্যবধান, তোমাতে আমাতে যে ধর্মীয় ব্যবধান, তোমাতে আমাতে যে জাতপাতের ব্যবধান, এই বাধা ব্যবধানগুলো সব নষ্ট করে দাও। তাই বলছে যেখানে আসিয়া, কোথায় আসিয়া? এই সাম্যে আসিয়া, মানে একতায় বা মানব ধর্মে বা মানবতাবোধের মধ্যে এসেই কিন্তু যদি তুমি আসতে পারো, তাহলে কিন্তু এই তোমার আর আমার ভেতরে যে ব্যবধান আছে, সেই ব্যবধানটা কি হয়ে যাবে? এক হয়ে যাবে। কারণ তখন আমরা আর ধর্মের মধ্যে দাঁড়িয়ে থাকবো না, তখন আমরা কি হয়ে যাব? তখন আমরা মানব ধর্মে পৌঁছে যাব। বোঝা গেল কি বললাম? এইটাই হচ্ছে কিন্তু মূল কথা, যে গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। মানে যত বাধা ছিল তোমাতে আমাতে, সমস্ত বাধা এবং ব্যবধান সব কিন্তু নষ্ট হয়ে গেছে যদি আমরা আমাদের ধর্মীয় পরিচয় বাদ দিয়ে মানব পরিচয়ে এগিয়ে যাই।
যেখানে মিশেছে, একদম সহজ কথা, এখানে কোনো কঠিন নয়, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, যেখানে এই যে মানব ধর্মর কথা যদি বলি, আমি যদি বলি এখানে কোন ধর্মের মানুষ বসবাস করে, তাহলে কি আমরা কোনো উত্তর দিতে পারবো? কোনো উত্তর দিতে পারবো না। কেন? কারণ এই মানব ধর্মের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সমস্ত প্রকার ধর্ম। কিন্তু যদি আমি একটা ধর্মের কথা বলি, সেখানে আমি ছোট্ট কিছু মানুষ জড়িয়ে রয়েছে। তাই কবি কিন্তু এখানে বলেছেন আমি মানব ধর্মে বিশ্বাসী, কোনো নির্দিষ্ট কোনো ধর্মে নয়। বোঝা গেল? এইটাই হলো মূল কথা। সেটা হচ্ছে কি সাম্যের, সকলের এক হোক, সকলে মিলিত হও, সকলে সমান হও, সকলে সমান অধিকারে ভুক্তভোগী হও, সেটাই কিন্তু মূল কথা। তাই বলছে যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, মানে সবাই কিন্তু সেখানে মিশেছে, গাহি সাম্যের গান। বোঝা গেল? পরবর্তী লাইনে চলে আসি, খুব সহজ মানে ভাষা এখানে। আচ্ছা বেশ, কে তুমি? বলছে তুমি কে? হিন্দু। হিন্দু কারা? যারা সিন্ধু নদের পরপারে অবস্থিত, তাদের বলা হয় হিন্দু। হিন্দু হচ্ছে একটা বিশেষ ধর্ম সম্প্রদায়। সাধারণভাবে সিন্ধু নদের পারে যাদের অবস্থান ছিল, বা সিন্ধু নদের পারে যে দেশের মানুষরা থাকতো, তাদেরকেই মানে সেই নামকরণ অনুসারে কিন্তু হিন্দু বলা হয়। তাই বলা হচ্ছে কে তুমি। হয়ে গেল, সরি, কে তুমি। পার্সি। পার্সি কাদের বলা হয়? পার্সি হচ্ছে তোমার এটা হচ্ছে একটা পারসিক জাতি, পারস্য দেশ বা ইরানের অধিবাসী, তাদেরই কিন্তু পার্সি বলা হয়। বলছে কে? জৈন। জৈন মানে কি? জৈন হচ্ছে মহাবীর বা মহাবীর বা জিন প্রবর্তিত যে ধর্মাবলী মানুষ ও সম্প্রদায়, বা মহাবীর কে কেন্দ্র করে যে সম্প্রদায় চলে, তাদের বলা হচ্ছে জৈন। ওর কাছে ইহুদি। ইহুদি কারা? প্রাচীন জুড়িয়া দেশের এক নাগরিক। কি বললাম? দেশটার নাম একটু মনে রাখবা, দেশটার নাম হচ্ছে জুড়িয়া। ঠিক আছে? জুড়িয়া দেশের প্রাচীন নাগরিক, যেটা জু নামে একটা জাতি বিশেষ, এটা হচ্ছে তোমার ইহুদি। মনে রাখবে, যে কথাগুলো বলছি সেই কথাগুলো কিন্তু মাথায় রাখবে, যেটাকে বলা হচ্ছে হিব্রু জাতি। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলছে? ইহুদি বললাম। সাঁওতাল। সাঁওতাল তো জানি যে ভিল, গাড়ো এবং ভারতের যে আদিবাসী সম্প্রদায় রয়েছে, যেটা অস্ট্রিক ভাষা বংশের অন্তর্গত এবং ভারতীয় উপমহাদেশের প্রাচীন জনগোষ্ঠী, যেটা কিন্তু সাঁওতাল। আমি যে শব্দগুলো বলছি একটু মনে রাখার চেষ্টা করো, কারণ এই জায়গাটা তো বোঝানোর কিছু নেই। সাঁওতাল হচ্ছে একটা জাতি। প্রশ্ন আসতেই পারে যে সাঁওতাল কি, কোন ভাষা বংশের অন্তর্গত সাঁওতালরা? এ কারণে কথাগুলো একটু মনে রাখতে হবে। সাঁওতাল হচ্ছে অস্ট্রিক ভাষা বংশের অন্তর্গত এবং ভারতের সবচেয়ে প্রাচীন জনগোষ্ঠী এবং ভারতের আদিম অধিবাসী, যারা ভিল ও গারো সম্প্রদায়ের মধ্যে রয়েছে, এটা কিন্তু মনে রাখবা। যেমন ইহুদিদের বললাম, এরা হচ্ছে তোমার হিব্রু জাতির লোক। ঠিক আছে? আবার প্রাচীন জুড়িয়া দেশের নাগরিক, আর জু নামে এক জাতি হচ্ছে, তারা হচ্ছে ইহুদি। ভিল। ভিল কারা? ভিল হচ্ছে তোমার ভারতীয় উপমহাদেশের প্রাচীন জনগোষ্ঠীর মধ্যে একটা অন্যতম হচ্ছে ভিল। এইটুকু শুধু মনে রাখো যে ভারতের যে প্রাচীন জনগোষ্ঠী রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আর একটা গোষ্ঠী, তার নাম হচ্ছে ভিল। তারপরে কি বলছে? গারো। গারো কি? গারো হচ্ছে তোমার গারো পাহাড় বলে একটা পাহাড় আছে, সেই গারো পাহাড় সংলগ্ন অঞ্চল, অর্থাৎ গারো পাহাড় সংলগ্ন যে অঞ্চলে মানুষজন বসবাস করে, সেই অঞ্চলের লোকজনদের বলা হয় হচ্ছে গারো। ঠিক আছে? তারপরে কি বলছে? কনফুসিয়াস। কনফুসিয়াস কারা? এটা একটুখানি ব্যাখ্যামূলক, তবুও আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। কনফুসিয়াস হচ্ছে চীন দেশের ধর্মগুরু, দার্শনিক এবং রাষ্ট্রচিন্তাবিদ। তার নামই হচ্ছে কিন্তু কনফুসিয়াস। কি বললাম? চীনের। আমি একটু খাতায় বোঝাই। কি বলছি? কনফুসিয়াস, তাই তো? দেখো, কনফুসিয়াস যিনি ছিলেন, আমি একটুখানি বুঝিয়ে দিই, তাহলে তোমরা বিষয়টা সারা জীবন ভালোভাবে মনে থাকবে। কনফুসিয়াস হচ্ছে তোমার চীন দেশের ধর্মগুরু। এ কোথাকার? চীনের। চীনের কি ছিল? চীনের তোমার ধর্মগুরু ছিল, দার্শনিক এবং তোমার রাষ্ট্রচিন্তাবিদ। এই দার্শনিক প্লাস রাষ্ট্রচিন্তাবিদ, এই ছিল হচ্ছে কনফুসিয়াস। ঠিক আছে? এবং এটা তোমার যদি সালটা বলি, সেটা হচ্ছে 551 থেকে 400 তোমার 79, 479 খ্রিস্টপূর্বাব্দ, কিন্তু খ্রিস্ট জন্মের আগে, যার জন্য আস্তে আস্তে মাইনাস হচ্ছে। এর একটা ভাবনা চিন্তা ছিল। এর মতে কি, যে জনগণের ব্যক্তি জীবনের দুঃখ কষ্টের যে মূল কারণ, তার কারণই হচ্ছে শাসন ব্যবস্থা এবং সমাজের ত্রুটি। ঠিক আছে? এই জন্য তিনি তার প্রজাদের সবসময় অকারণ যুদ্ধবিগ্রহ বর্জন করতে বলতেন। তারপরে নিষ্ঠুর প্রথার যে শাস্তিদান ব্যবস্থা, তার বিরুদ্ধে প্রচার করেছিলেন, এবং তার মতাদর্শে বিশ্বাসী যে লোকজন ছিল, তাদেরই বলা হতো কনফুসিয়াস। অর্থাৎ তিনিও কিন্তু সমাজের মঙ্গলকারক চিন্তা করেছিলেন। ঠিক আছে? তারপরে তিনি কিন্তু এই যে মানে বেদ, এসবে কিন্তু বিশ্বাস করতেন না, এবং তিনি একটা কথাই মনে করতেন যে মানুষের সুখই হচ্ছে পরম পুরুষত্ব, এবং মানুষ যে কোনো মূল্যে তার সুখ অর্জন করুক, এবং সকলের মধ্যে মিলেমিশে, এই ভাবনাটা তার ভাবনায় ছিল। এবং কিছু আধ্যাত্মিক দার্শনিক চিন্তাভাবনায় ছিল যে সব দেহই হচ্ছে, সবই হচ্ছে দেহ, সচেতনতাই হলো দেহ, আত্মা হলে কিছু নেই। হ্যাঁ, যা আমি দেখতে পাবো তাই হচ্ছে প্রমাণ, যা আমি দেখতে পাবো না সেটা আমার প্রমাণ নেই। এবং মূলত ওই
চারবাক বলে একটা বিষয় আছে, তোমরা যদি কখনো দর্শন পড়ো তাহলে বুঝবা, ঋণং কৃতং ঘৃতং পিবেত যাবজ্জীবন সুখেন রবে, অর্থাৎ ঋণ করে ঘি খাবো কিন্তু সুখে থাকবো। এই ভাবনা চিন্তায় মতাদর্শী ছিল যারা, তাদের চারবাক বলা হতো। তো পরবর্তী সময়ে এই কনফুসিয়াসের যারা পন্থী ছিল তারা কিন্তু সেই চারবাকপন্থী হয়ে যায়। যাই হোক, এই বিষয় নিয়ে আমার অত দরকার নেই। মূল কথা হচ্ছে কনফুসিয়াস হচ্ছে একটা জাতি বা একজন ধর্মগুরু বা দার্শনিক বা রাষ্ট্রচিন্তাবিদ, যিনি চীন দেশের এবং যাকে অবলম্বন করে অনেক মানুষ কিন্তু এই তাকে মেনে চলতেন, এবং সেই যে ভাবনা চিন্তাদায়ক যে লোকজন তাদের কিন্তু কনফুসিয়াস নামে বলা হতো। তো এখানেও কিন্তু সেই কথা বলছে যে কে তুমি, পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গাঢ়, কনফুসিয়াস নাকি চারবাকের চেলা। চারবাক চেলা মানে আমি তোমাদের ওই যে বললাম যে এই যারা ওই কথাটা বলেছে, ঋণ করে ঘি খাবো তারপরে দেখবো কি হয়, মানে সুখে থাকতে হবে, তার জন্য যা যা বলার যায় বলো। কি বলছে, বলে যাও, বলো আরও বন্ধু, যা খুশি হও। কেন বলছে, বলছে যে সাম্যের গান গাও, এক স্তরে মিলিত হওয়ার গান গাও। তোমাদের তো অনেক গোষ্ঠী, আমরা যদি পৃথিবীর দিকে তাকাই তাহলে কি শুধু এই কটা পাবো যে হিন্দু, মুসলমান, পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গাঢ়? না, সেটা কিন্তু আমরা পাবো না। বলছে কি যে তুমি যাই হও না কেন, সে পার্সি হও, জৈন হও, ইহুদি হও, সাঁওতাল বলো, ভিল বলো, গাঢ় বলো, কনফুসিয়াস বলো বা চারবাকের চেলা, যাই বলো। আর তার আগেও কিন্তু আরও কিছু বলে গেছে, কি কি, হিন্দু বলেছে, বৌদ্ধ বলেছে, মুসলিম বলেছে। হিন্দু মানে বললাম যে সিন্ধু নদের পারে যাদের অবস্থান করে, বৌদ্ধ বিশিষ্ট ধর্ম, হ্যাঁ, গৌতম বুদ্ধের মতাদর্শে যারা বিশ্বাসী তাদের বলা হয় বৌদ্ধ। আর মুসলিম হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা মানে তাদেরকে যারা অবলম্বন করে চলে তাদেরকে বলা হয় মুসলমান বা মুসলিম বা খ্রিস্টান, ঠিক আছে, যেটা যীশু খ্রিস্টের বাণীকে মেনে চলে বা যীশু খ্রিস্টের ধর্মচরণে বিশ্বাস থেকে যারা চলে তারা হচ্ছে খ্রিস্টান। মানে এই শব্দগুলোর অর্থও কিন্তু তোমাকে জানতে হবে। সে তুমি যাই হও, তুমি যাই বলো বন্ধু, যা খুশি হও, তুমি যে মানুষই হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব বও, কথাটা বোঝো। বলছে তুমি যাই খুশি হও না কেন, বলছে তোমার, এবার ধরো প্রত্যেকটা ধর্মগ্রন্থের এই কথাটা কেন বলছে, পেটে পিঠে। পেটে পিঠে মানে কি, তুমি সে তোমার পেটে রাখো বা তোমার পিঠে রাখো বা তোমার কাগজে রাখো বা তোমার মাথায় রাখো, যা খুশি পুঁথিও কেতাব বাও। এই লাইনটার মানে একটু বলি। দেখো, আমরা যে ধর্মেরই মানুষ হই না কেন, প্রত্যেকটা ধর্মের একটা আলাদা আলাদা করে ধর্মগ্রন্থ আছে, তাই তো? আমরা কেউ বা কি রাখি, আমরা কেউ মহাভারত, রামায়ণ, কেউ বা কোরআন, কেউ বা বেদ, কেউ বাইবেল, কেউ ত্রিপিটক, কেউ জিন্দাবেস্তা, কেউ গ্রন্থ সাহেব। মানে কি, এক এক জনের এক একটা আলাদা আলাদা ধর্মগ্রন্থ আমরা পড়ি, তাই তো? বা কেউ কোরআন, কেউ হাদিস। তো এক একটা ধর্মগ্রন্থ মানে এক একজনের কিন্তু সবার গ্রুপের কিন্তু এক একটা করে ধর্মগ্রন্থ আছে, যে তুমি এই পথে চলো, তুমি এই পথে চলো। সেই পথগুলো কিন্তু প্রত্যেকটা ধর্মগ্রন্থে লেখা আছে। দেখো, আমরা এত পৃথিবীতে মানুষ কত প্রকার বা কত গ্রুপিংয়ে ভাগ হয়ে যাচ্ছে, তার জন্য আলাদা আলাদা নিয়মকানুন তৈরি হচ্ছে। তাই বলছে, কি বলছে, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব বও। মানে তুমি তোমার পেটে পিঠে মানে সারা শরীরে, কাঁধে মগজে যা খুশি কেতাব বও, কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জিন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ, কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিছ শুল। দেখো, এই লাইনটা কিন্তু ধর্মীয় ভাবাবেগ দিয়ে ভাবলে কিন্তু হবে না। এই ভাবনাটা কিন্তু অন্যরকমভাবে ভাবতে হবে। পণ্ডশ্রম শব্দের অর্থ কি? দেখো, আমি একটু পিছন দিক দিয়ে আসি। পণ্ডশ্রম শব্দের অর্থ হচ্ছে তোমার বৃথা পরিশ্রম, বৃথা পরিশ্রম, ঠিক আছে? আর শুল শব্দের অর্থ কি? শুল হচ্ছে একটা অস্ত্র। আমরা হিন্দু ধর্মে যেটাকে বলি ত্রিশূল, এরকম একটা বিষয় যেটাকে আমরা ত্রিশূল বলি। কিন্তু ত্রিশূলের মাথায় এই যে অংশটা যেটা সব থেকে সুচালো, সেই অংশটাকে বলে শুল। তাহলে বা আরও একটা কথা বলি, শুল হচ্ছে এরকম প্রাচীন যুগে মানুষকে সাজা দেওয়ার একটা অস্ত্র বিশেষ, যেটার মাথাটা খুব তীক্ষ্ণ ছিল, ঠিক আছে? যাকে এখন যেমন ফাঁসি হয় তেমন আগে একটা সাজার ব্যবস্থা ছিল, এই মাথায় তীক্ষ্ণ ছিল, এই তীক্ষ্ণের মাথায় কাউকে বসিয়ে দেওয়া হতো, ফাঁসির মতো সাজা। মানে তারপর এখানে বসিয়ে দিলে সে যত নড়বে আস্তে আস্তে সে নিচের দিকে পড়বে এবং অবধারিত তার মৃত্যু ছিল। তো এইটা হচ্ছে সেই ভয়ঙ্কর অস্ত্র। তাই বলছে, কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিছ শুল। মানে মগজে তুমি সেই মৃত্যুর দিকে এগিয়ে আসছো, ধ্বংসের দিকে এগিয়ে আসছো। কি করে না, এই যত সমস্ত ধর্মগ্রন্থকে বিচ্ছেদ করে এবং এই ধর্মগ্রন্থকে উদ্ধার করে তার ভেতরে বিভিন্ন আইন কানুন করে, এই আইনের সঙ্গে এই আইনের পার্থক্য খুঁজছো, এই আইনের সঙ্গে এর পার্থক্য, মানে এক একজনের সঙ্গে এক একজনের যে ডিভাইডেশন পলিসি তৈরি করছো তোমরা, সেই ডিভাইডেশন পলিসি হচ্ছে আমাদের এই যুদ্ধের কারণ, এই ধ্বংসের কারণ, এই শুলের কারণ। শুল মানে কি? একটা খতরনাক অস্ত্র। এই অস্ত্রের ব্যবহারের কারণই হলো কিন্তু এই শুল, সরি এই যে শুল। তো বলছে, এবার কি বলছে, পেটে, এবার আমি লাইনে যাই, তাই বলছে
পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও, তুমি যে বই পড়ো না কেন। কি কি বই বলছে? কোরআন। কোরআন কি, আমি প্রত্যেকটা একটু বর্ণনা করে যে কোরআন কি জিনিস। কোরআন হচ্ছে আরবি ভাষায় রচিত মুসলমানদের বা ইসলাম ধর্ম অবলম্বীদের যে ধর্মগ্রন্থ, সেটাকেই কিন্তু বলা হচ্ছে কোরআন। আচ্ছা, তারপরে কি বলছে? পুরাণ। পুরাণ কি জিনিস? পুরাণ হচ্ছে আমাদের অতি প্রাচীন কাহিনী। ভারতে 18টি পুরাণ রয়েছে, তার মধ্যে ব্রহ্ম, পদ্ম, বৈষ্ণব, শৈব, ভাগবত, মার্কেন্ডেয়, অগ্নি, বায়ু, ভবিষ্য, তারপরে ভুলে গেছি, তো যাই হোক আর মনে নেই। বেদ বলি, বেদ হচ্ছে তোমরা পড়ে নিও, এগুলো তোমরা বইও পাবে। তো যাই হোক মোটামুটি 18টা পুরাণ আছে, সেটা তোমরা মাথায় রাখবে, ঠিক আছে। এটা হচ্ছে অতি প্রাচীন একটু মানে কাহিনী। আচ্ছা, বেদ। বেদ হচ্ছে কি অপৌরুষ, ঈশ্বরের মুখনিসৃত বাণী বলা হয়। বেদ হচ্ছে ঈশ্বরের মুখনিসৃত বাণী বলা হয়, এবং সেটা শুনে শুনে মুখস্থ করা হতো বলে তোমরা এর নাম শুনেছো এর আগে। শ্রুতি, এর আবার 4টে ভাগ আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। এদের মধ্যে আবার সবথেকে প্রাচীনতম বেদ হচ্ছে ঋগ্বেদ, ঠিক আছে। এই কৃষ্ণদ্বৈপায়ন, ব্যাস বা কৃষ্ণদ্বৈপায়ন এই বেদের মন্ত্রকে কিন্তু 4 ভাগে ভাগ করেন বলেই তার নাম হচ্ছে বেদ ব্যাস। তো এই বেদ ব্যাস কিন্তু এই বেদের যে মূল যে ঋগ্বেদ বলা হয়, সেই বেদের মন্ত্রকে 4 ভাগে ভাগ করেছিলেন, যেটা হচ্ছে তোমার ঋক মন্ত্র, সাম মন্ত্র, যদু মন্ত্র এবং অথর্ব মন্ত্র। এটা আমাদের অত দরকার নেই, শুধু মনে রাখো যে সবচেয়ে প্রাচীন ধর্মগ্রন্থ যাকে বলা হয় সেটা হচ্ছে বেদ, এবং এই বেদকে বলা হতো শ্রুতি। আর বেদান্ত কি? বেদান্ত হচ্ছে বেদ প্লাস অন্ত, মানে এই বেদের শেষ ভাগকে বলা হয় হচ্ছে বেদান্ত, ঠিক আছে। বা এর আরও একটা নাম আছে যার নাম হচ্ছে উপনিষদ। কথাগুলো খুব মন দিয়ে শুনবে, কিন্তু কারণ এই কথার মধ্যে দিয়েই প্রশ্ন আসবে কিন্তু। এই যে শেষ ভাগ, এই শেষ ভাগকে বলা হতো কি? উপনিষদ, ঠিক আছে। এই উপনিষদ হচ্ছে আমাদের বৈদিক যুগ বলে যে যুগটা ছিল, সেই যুগের এক অন্যতম নিদর্শন ছিল কিন্তু এই উপনিষদ বা বেদান্ত, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবে। এবং এই বেদান্তের যে জ্ঞান, সেই জ্ঞানকে কিন্তু সব থেকে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞান বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং জ্ঞানবিদ্যা বলতে বা ব্রহ্মবিদ্যা বলতে যা বোঝানো হয়, বা পরবিদ্যা বলতে যা বোঝানো হয়, সমস্ত কিছুই কিন্তু এই বেদান্তকে বলা হয়, ঠিক আছে। নেক্সট আমাদের যেটা রয়েছে দেখো, বাইবেল। বাইবেল কি জিনিস? খ্রিস্টানদের পবিত্র ধর্মগ্রন্থ। এর আবার 2টো খণ্ড আছে বাইবেলের। এগুলো অ্যাকচুয়ালি একটু ব্যাখ্যা করতে গেলে সমস্ত কিছুই চলে যায়। বাইবেলের একটা 2টো খণ্ড আছে, একটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট আর একটা হচ্ছে নিউ টেস্টামেন্ট। একটা হচ্ছে ওল্ড আর একটা হচ্ছে নিউ। হ্যাঁ, এই হচ্ছে বাইবেলের 2টো ধর্মগ্রন্থ। ওল্ড টেস্টামেন্টে কি রয়েছে? ওল্ড টেস্টামেন্ট হচ্ছে সৃষ্টির আদি থেকে যীশু খ্রিস্টের জন্ম পর্যন্ত যে ঘটনাগুলো রয়েছে, সেই ঘটনাগুলো হিব্রু ভাষায় লেখা রয়েছে ওল্ড টেস্টামেন্টে, ঠিক আছে। আর আরেকটা তোমার যেটা রয়েছে নিউ টেস্টামেন্টের, নিউ টেস্টামেন্ট কিন্তু লেখা হয়েছে তোমার গ্রিক ভাষায়। এটাগুলো কিন্তু মনে রাখবে। ওল্ড টেস্টামেন্ট হচ্ছে হিব্রু ভাষায়, আর নিউ টেস্টামেন্ট হচ্ছে গ্রিক ভাষায়। গ্রিক ভাষায় লেখা, এবং এখানে কিন্তু মূলত খ্রিস্টের বাণী এবং তার শিষ্যদের যে বার্তা, সেই বার্তাগুলো লিপিবদ্ধ হয়েছে। তাহলে এই যে যেটা বললাম দেখো, কোরআন বললাম, পুরাণ বললাম, বেদ বললাম, বেদান্ত বললাম, বাইবেল, বেদান্ত বললাম, বাইবেল বললাম। আচ্ছা, তাহলে বাইবেলটা কি? খ্রিস্টানদের ধর্মগ্রন্থ। এবার এর আবার 2টো খণ্ড, যেটা বললাম ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট, ঠিক আছে। ওল্ড টেস্টামেন্টের মধ্যে কি, সেটা আমি বললাম যে হিব্রু ভাষায় লেখা রয়েছে যীশু খ্রিস্টের জন্ম পর্যন্ত ঘটনা। আর নিউ টেস্টামেন্টের গ্রিক ভাষায় লেখা, যেটা খ্রিস্টের বাণী ও তার শিষ্যদের যে বার্তা, সেই বার্তা রয়েছে। নেক্সট আমাদের যেটা রয়েছে দেখো, বাইবেল। মানে এই প্রত্যেকটা শব্দকে যদি আমি ব্যাখ্যা করতে যাই তাহলে তো সময় আমার লাগবেই। দেখো বাইবেলটা কি? বাইবেলটা হচ্ছে খ্রিস্টানদের পবিত্র ধর্মগ্রন্থ। এই বাইবেলেরও আবার 2টো ভাগ রয়েছে। মানে কি? দেখো, এই বাইবেলেরও কিন্তু আবার 2টো ভাগ রয়েছে। কি কি রয়েছে? এটারও আবার সেই তোমার বাইবেলটা তো বললাম বাইবেলটা হচ্ছে ওল্ড আর নিউ, ঠিক আছে। এই 2টো ভাগে ভাগ। তারপরে যেটা রয়েছে ত্রিপিটক, ত্রিপিটকের আমার 3টে ভাগ রয়েছে, বিনয় পিটক, সূত্র পিটক আর অভিধর্ম পিটক। কি বললাম? ত্রিপিটককে 3টে ভাগ, একটা বিনয় পিটক, একটা সূত্র পিটক, একটা হচ্ছে অভিধর্ম পিটক, ঠিক আছে। অভিধর্ম পিটক, এই 3টে ভাগে ভাগ করা রয়েছে কিন্তু ত্রিপিটককে। এবার এই 3 ভাগে বিন্যস্ত যে বৌদ্ধদের যে ধর্মগ্রন্থ, তার নাম ত্রিপিটক। এবং গৌতম বুদ্ধের তিরোধানের পর অনেক বছর পর কিন্তু এই গ্রন্থটি পাওয়া যায়, যেটা কিন্তু সিংহল থেকে উদ্ধার করা হয়েছিল, যাই হোক, এর বিষয় আর আমি আর বেশি আলোচনাতে যাচ্ছি না। নেক্সট আমরা চলে আসি জেন্দাবেস্তা গ্রন্থ। জেন্দাবেস্তা, তারপরটা হচ্ছে গ্রন্থ সাহেব। আচ্ছা, জেন্দাবেস্তা কি সেটা একটু বলে নিই। জেন্দাবেস্তা হচ্ছে পার্সিকদের ধর্মগ্রন্থ। কি বললাম? পার্সিক। একটা নাম লিখে দিচ্ছি আমাকে, জ্বর তোমার থ্রুস্ট্র, ঠিক আছে। এটা একটু মনে রাখবা, বর্গের জ, র, থয়রস্যু, দন্তেশ্বয় টয় রফলা, ঠিক আছে। এই যে নামটা বললাম, এই জরথৃষ্ট প্রণীত পার্সিকদের ধর্মগ্রন্থ। কি বললাম? পার্সিক, ঠিক আছে। এই পার্সিকদের ধর্মগ্রন্থ হচ্ছে জেন্দাবেস্তা। এবং এই জরথৃষ্ট প্রথমে জেন্দ নামে একটা গল্প লিখেছিলেন। কি বললাম?
জেন্দ, জেন্দ নামে একটা গল্প লিখেছিলেন এবং সাধারণ মানুষের এই জেন্দ গল্পটা বুঝতে কিন্তু খুব অসুবিধা হয়েছিল এবং এই তারপরে তিনি খুব সহজ ভাষায় আরেকটা গ্রন্থ লেখেন যেটার নাম হচ্ছে আবেস্তা। আবেস্তা, কথাগুলো খুব বুঝে নেবে, এইসব তথ্য তোমাদের দেওয়ার মানে হচ্ছে একটাই, যাতে তোমরা বুঝতে পারো। তারপরে কি হয়, এই জেন্দ আর আবেস্তা এই দুটো গ্রন্থকে এক করে একটা ধর্মগ্রন্থ 5টা খণ্ডে বের হয়, যার নাম হয় কি, যার নাম হয় এই যে দেখো আমাদের কবিতায় রয়েছে, হয়ে গেল সে, এই যে যার নাম হয় জেন্দাবেস্তা। অর্থাৎ তাহলে কি এই যেটা বললাম আমি, জরথুস্ট্র প্রণীত পার্সিকদের ধর্মগ্রন্থ, যিনি প্রথম একটা জেন্দ নামে একটা গ্রন্থ লেখেন, কিন্তু সাধারণ মানুষের বুঝতে খুব অসুবিধা হওয়ার জন্য তিনি আবেস্তা নামে আরও একটা গ্রন্থ লেখেন। এর পরবর্তী সময় এই দুটো গ্রন্থকে এক করে 5টি খণ্ডে বের করা হয় যে গ্রন্থ, তার নাম হচ্ছে জেন্দাবেস্তা। মনে থাকবে কি বললাম, তার নাম হচ্ছে কি, জেন্দাবেস্তা। দেখো এইবার কি হয়, এই 5টি খণ্ড, এই 5টি খণ্ডের মধ্যে মানে বোঝার শেষ নেই, তুমি কত বুঝবে, 3, 4, 5, এই 5টা খণ্ড বললাম, তাহলে 1, 2, 3, 4, 5, এই 5টা খণ্ডের মধ্যে প্রথম দুটোতে হচ্ছে তোমার উপাসনার পদ্ধতি রয়েছে। 3 নম্বর যে ভাগ, সেই ভাগে রয়েছে পৌরাণিক কাহিনী এবং বিভিন্ন উপদেশ। 4 নম্বর খণ্ডে রয়েছে বিভিন্ন ধর্মীয় সঙ্গীত এবং 5ম খণ্ডে রয়েছে প্রার্থনা মন্ত্র। বোঝা গেল কি বললাম, এই হলো আমাদের জিন্দাবেস্তা। তাহলে আমরা কি কি বললাম আর একটু একবার ছোট্ট করে বুঝিয়ে নিই। দেখো তাহলে প্রথম কি বললাম, জরথুস্ট্র প্রণীত পার্সিকদের ধর্মগ্রন্থ হচ্ছে জেন্দাবেস্তা। তিনি প্রথমে জেন্দ নামে একটা গ্রন্থ লেখেন, তারপরে সেটা সাধারণ মানুষের কাছে কঠিন মনে হয়, তিনি আবেস্তা গ্রন্থ রচনা করেন। তারপরে এই দুটো গ্রন্থকে একত্রে বের করা হয় জেন্দাবেস্তা, যেটি 5টি খণ্ডে রচিত। প্রথম দুটিতে রয়েছে উপাসনার পদ্ধতি, 3 নম্বর ভাগে রয়েছে পৌরাণিক কাহিনী, 4 নম্বর ভাগে রয়েছে বিভিন্ন ধর্মীয় সঙ্গীত এবং 5ম ভাগে রয়েছে প্রার্থনা মন্ত্র। এই সমস্ত কিছু মিলে তৈরি হয়েছে কি, জেন্দাবেস্তা। বোঝা গেল কি বললাম? আচ্ছা, নেক্সট কি রয়েছে, গ্রন্থ সাহেব। গ্রন্থ সাহেবটা বলে নি, সব যখন বলছি এটাকে কেন বাদ দেবো। গ্রন্থ সাহেব হচ্ছে শিখদের সুবৃহৎ বা সব থেকে বড় ধর্মগ্রন্থ। শিখ সম্প্রদায়, কি বললাম বোঝা গেল, সুবৃহৎ ধর্মগ্রন্থ বা সব থেকে বড় ধর্মগ্রন্থ হচ্ছে এই গ্রন্থ সাহেব। এটা হচ্ছে তোমার দ্বাদশ থেকে সপ্তদশ শতাব্দী পর্যন্ত এই লেখালেখি চলে। দ্বাদশ থেকে সপ্তদশ শতাব্দী পর্যন্ত, সপ্তদশ শতাব্দী পর্যন্ত কিন্তু এই লেখালেখি চলে। এবং 5ম শিখ গুরু যেটা বলা হচ্ছে অর্জুন দেব, এই অর্জুন দেব কিন্তু এই লেখাটা সম্পূর্ণ করেন। কি বললাম, অর্জুন দেব, যেটা হচ্ছে 5ম শিখ গুরু, মনে থাকবে, এই 5ম শিখ গুরু কিন্তু এই লেখাটা শেষ করেন। এটাকেই বলা হচ্ছে গ্রন্থ সাহেব। পড়ে যাও যত শখ। তাহলে প্রত্যেকটা বিষয় আমরা জানলাম, কোরআন কি, পুরাণ কি, বেদ কি, বেদান্ত কি, বাইবেল কি, ত্রিপিটক কি, জেন্দাবেস্তা কি, গ্রন্থ সাহেব। তুমি যতই, তাই বলছে বন্ধু, যা খুশি হও, তুমি যে ধর্মেরই হোক না কেন, ঘাড়ে তোমার এতগুলো বই, যত কিছুই থাকুক না কেন, তুমি কি করছো, এগুলো পড়ে পণ্ডশ্রম করছো। কারণ কি, অ্যাকচুয়াল যদি তুমি সমস্ত কিছু বাদ দিয়ে একটা শব্দকে মেনে নাও যে মানব ধর্ম হলো প্রকৃত ধর্ম, মানুষকে ভালোবেসো, মানুষকে ক্ষতি করো না, মানুষের মধ্যে হিংসা করো না, ত্যাগই হচ্ছে পরম ধর্ম, এই শব্দটা যদি তুমি মেনে নিতে পারো, তাহলে এই পণ্ডশ্রম করে কি লাভ, মগজে হানিছ শুল, বরঞ্চ নিজের মাথার উপরে প্রেশার ক্রিয়েট করছো, নিজের মাথায় তুমি কি করছো, বিপদ ডেকে আনছো, ধ্বংসাত্মক ভাবনা চিন্তা আনছো। বরঞ্চ কি হচ্ছে, এ বলছে এ খারাপ, ও বলছে ও খারাপ, নিজেদের মধ্যে ধর্মীয় কম্পিটিশন করে একটা যুদ্ধের বাতাবরণ তৈরি করছো। জাস্ট এটাই হলো এই যে কথাটুকু বললাম। কিন্তু এ কেন এ পণ্ডশ্রম, মগজে হানিছ শুল, এই শব্দটুকুর মানে। পরবর্তী লাইনে চলে আসি। দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল, তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্রে খুঁজে পাবে সখা, খুলে দেখো, সখা খুলে দেখো নিজ প্রাণ, তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। কি বলছে, দোকানে কেন এত দর কষাকষি, কোন দোকানে, না এই যে এতগুলো বই রয়েছে, এই বইগুলোকে কোথায় যাচ্ছে, আমরা দোকানে কিনতে যাচ্ছি। এখানে এই দোকানে শব্দটা দুটো অর্থে প্রয়োগ হয়েছে। প্রথম হচ্ছে এই দোকানে গিয়ে আমরা এ বই কিনবো, সে বই কিনবো, এ বইয়ের দাম কত, সে বইয়ের দাম কত, এরকমভাবে দোকানে গিয়ে আমরা দর কষাকষি করি। বাইবেলের দাম বেশি নাকি গীতার দাম বেশি, কোরআনের দাম বেশি না পুরাণের দাম বেশি, জিন্দাবেস্তার দাম বেশি না গ্রন্থ সাহেবের দাম বেশি, কেন এইসব দোকানে গিয়ে আমরা দাম কষাকষি করতে যাব। এটা যেমন একটা অর্থ। অন্য আরও একটা অর্থ ব্যবহার করা হয়েছে যে আমরা তো মানব জীবনে বসবাস করি, আমরা কেন
কাউকে খারাপ বলবো, কাউকে খারাপ বলবো, এই ধর্মকে শ্রেষ্ঠ বলবো, ওই ধর্মকে খারাপ বলবো, এটা কেন বলবো আমরা? কেন আমরা নিজেদের ভেতরে বৈষম্য তৈরি করব? কেন আমরা সমতা আনবো না? তাই বলছে এটা প্রশ্নবোধক চিহ্ন। দোকানে কেন এ দর কষাকষি? পথে ফোটে তাজা ফুল। বলছে কি এই লাইনটার মানে বোঝো? বলছে যে তোমার পথেই তো তাজা ফুল পাওয়া যায়। বলছে পথের ধারে যে তাজা ফুল রয়েছে তুমি সেই ফুলকে উপেক্ষা করে কেন গভীর অরণ্যে ফুল খুঁজতে চাইছো? তোমার সামনে মানুষ রয়েছে, তুমি মানুষকে ভালোবাসো। সেই ইয়ের কথায় জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচিষ্টা। তুমি মানুষকে ভালোবাসো, তোমার কোনো ধর্মকর্ম করা লাগবে না, মানুষের সঙ্গে হিংসা করো না। মানুষকে যদি তুমি মানবতার বন্ধনে ভাবতে পারো, মানুষের ভেতরে যদি এই সাম্যবাদী ভাবধারা তুমি জাগিয়ে তুলতে পারো, তাহলে আমার এই ধর্মগ্রন্থে কি লেখা আছে? ঘুরে ফিরে তাই লেখা থাকবে। তাই বলছে পথে ফোটে তাজা ফুল। পথেই তো তাজা ফুল ফুটে রয়েছে, তোমাকে গভীর অরণ্যে গিয়ে তাজা ফুল সংগ্রহ করার কোনো প্রয়োজন নেই। তোমাতে রয়েছে সকল কেতাব, আরে তোমার মধ্যেই তো সমস্ত কিছু রয়েছে। তোমার মধ্যেই তো রয়েছে মানব ধর্ম, তোমার মধ্যেই তো রয়েছে সমাজ চেতনা, তোমার মধ্যেই তো রয়েছে মানুষকে ভালোবাসার অধিকার বা মানুষকে ভালোবাসার ক্ষমতা, সকল কালের জ্ঞান। যত কাল রয়েছে সমস্ত কালের জ্ঞানের কি সারমর্ম, সেই জ্ঞান তো তোমার মধ্যেই রয়েছে। সকল শাস্ত্রে খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজে প্রাণ। তুমি সারাদিন ধরে নিজে যদি শয়তানিক বুদ্ধি করো আর যদি ধর্মকর্ম পড়ো বা ধর্মকর্ম করো, তাতে কি হবে? কিচ্ছু হবে না। বলছে যে সকল শাস্ত্রে খুঁজে পাবে সখা, আগে নিজের মনকে বড় করো, নিজের মনের ভাবনা চিন্তাকে বড় করো, জীবনকে কলুষিত করে রেখো না, জীবনকে মুষ্টিবদ্ধ করে রেখো না, স্বার্থপরতা ত্যাগ করো। তাহলে দেখবে সমস্ত শাস্ত্র অটোমেটিক্যালি তোমার নিজ প্রাণের ভেতরে চলে এসেছে, তোমার নিজ মনের ভেতরে চলে এসেছে। তাই বলছে সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। এই সখা মানে তোমাকে সখা বলে সম্বোধন করছে। একটু আগে কিন্তু তোমাকে বন্ধু বলে সম্বোধন করেছিল। দেখো এখানে যে বন্ধু যা খুশি হও, কে করেছিল? কাজী নজরুল ইসলাম। সকলকে করেছিল, তুমিই সখা, তুমিই বন্ধু। তো আগে নিজের প্রাণটা খুলে দেখো, নিজের মনটাকে বড় করো। ঠিক আছে? যদি তুমি সকল শাস্ত্রের জ্ঞান চাও, তাহলে আগে নিজের যে মন, সেই মনকে বড় করো। সমস্ত জ্ঞান তুমি তোমার ভেতরেই পাবে, তোমাতেই রয়েছে সকল ধর্ম, তোমার ভেতরেই সমস্ত ধর্মের মূল কথা লুকিয়ে রয়েছে। সকল যুগাবতার, এবং এই যুগে যারা সেই যুগাবতার হয়ে এসছে, এই যাদের আমি নাম বললাম, সে কনফুসিয়াস বলো, স্বামী বিবেকানন্দ বলো, শ্রীকৃষ্ণ বলো, ওদিকে হজরত মোহাম্মদ বলো, যেই বলো না কেন, যার নামই বলো না কেন, সকল যুগাবতার তোমার ভেতরেই রয়েছে। তাদের ভাবনা চিন্তাও তোমার ভেতরে রয়েছে, তাদের বাণীও তোমার ভেতরে রয়েছে, তাদের কৃতকর্মের যে ধারা, সেই ধারাটাও তোমার ভেতরে রয়েছে। তাই বলছে আগে নিজের মনটা খোলো, নিজের প্রাণটা খোলো, তোমার ভেতরেই সকল ধর্ম রয়েছে। এবং এই যে সকল যুগাবতার রয়েছে, সেই সকল যুগাবতারের, যুগের অবতার বা মহাপুরুষ যারা রয়েছে, তাদের ভাবনা চিন্তাও তোমার ভেতরে রয়েছে। শুধু সেই ভাবনা চিন্তাগুলোকে জাগ্রত করো। তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার। বিশ্বদেউল, বিশ্বদেউল মানে কি? বিশ্বের মন্দির। তোমার যে মনটা, তোমার হৃদয় মানে কি? তোমার মনটা হচ্ছে বিশ্বদেউল। বিশ্বদেউল শব্দের অর্থ কি? বিশ্বের মন্দির। তোমার মনটাই হচ্ছে এই বড় বিশ্ব, পৃথিবীর যে বিশ্ব, সেই বিশ্বের মন্দির হচ্ছে তোমার মন, যেটা কিন্তু সকলের দেবতার। সেই মনের ভেতরে সব দেবতা বসত করে, সব দেবতা বাস করে। অর্থাৎ তোমার মনকে প্রশস্ত করো, তোমার মন থেকে মানব ধর্মকে জাগ্রত করো, নিজে একজন সাম্যবাদী হও। বোঝা গেল কি বললাম? কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? কেন, এই যে দেখো এই একই কথা ঘুরে ফিরে সেই কথাটাই আসছে। পুঁথি কঙ্কাল মানে কি? যে মানে নিরস বই যাকে বলা হয়, মৃত পুঁথি কঙ্কাল মানে যে বইয়ের মধ্যে কোনো প্রাণ নেই, যে বইয়ের মধ্যে প্রাণহীন বা নিরস বই যাকে বলছে, সেই পুঁথির কঙ্কাল মানে সেটা কি? একটা বই, সেখানে পড়তে হবে আর জাগ্রত করতে হবে, আমার অত কষ্ট করার কি দরকার? তাই বলছে কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথির কঙ্কালে? কেন ওই বইয়ের মধ্যে মহাপুরুষকে খুঁজে বেড়ানোর চেষ্টা করছো? কেন ওই বইয়ের মধ্যে দেবতা খুঁজে বেড়ানোর চেষ্টা করছো? সেটা তো খোঁজার কোনো প্রয়োজন নেই। হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত কি নিভৃত অন্তরালে। হাসিছেন তিনি, হাসছেন তিনি। এখানে তিনিটা কে বলো তো? এখানে তিনিটা হলো সেই আমাদের আরাধ্য দেবতা। অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। অমৃত হিয়া, অমৃত শব্দের অর্থ হচ্ছে চির জাগ্রত, আর হিয়া মানে হচ্ছে হৃদয় আমাদের। তাই হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে মানে দেখো এই জায়গার এই লাইনটার মানে একটু ভালো করে বুঝে নি। দেখো হাসিছেন তিনি, এখানে তিনি শব্দের অর্থ কিন্তু দুটো। একটা হচ্ছে আমাদের আরাধ্য, আর আমাদের আরাধ্য কোথায় বসবাস করেন? আমাদের আরাধ্য এর আগের লাইনেই কিন্তু বলেছে তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার। আমাদের আরাধ্য বাস করে আমার হৃদয়ে, তাই তো? আমাদের আরাধ্য কারা?
মন্দিরে, বিশ্বের মন্দিরে, তাহলে বিশ্বের মন্দিরে কে থাকে? আমার হৃদয়, আমার মন। তাই বলছে হাসিছেন তিনি, মানে আমার মনের ভেতরেই রয়েছে ঈশ্বর, সেই ঈশ্বর কিন্তু হাসছেন। কেন হাসছেন? অমৃত হিয়ার নিভৃত কি অন্তরালে। অমৃত হিয়া শব্দের অর্থ আমি তোমাদের বললাম, যেটা হচ্ছে চিরজাগ্রত হৃদয়। সেই হাসছেন তিনি নিভৃত অন্তরালে, ভেতরে বসে বসে আমার মন, আমার হৃদয় হাসছেন। বন্ধু বলিনি ঝুট। বলিনি ঝুট মানে কি? মিথ্যা। যে আমি এই কথাটা আমি মিথ্যা বলিনি, আমি এই কথাটা সঠিক বলেছি যে তোমার মন কিন্তু অ্যাকচুয়ালি সেই ঈশ্বর, তোমার মনের ভেতরেই তোমার আরাধ্য বসবাস করছেন। তিনি কিন্তু হাসছেন তোমার কৃতকর্ম দেখে, যে আমার মনটা তো খুব সহজ সরল, আমার মনটা তো খুব স্বাভাবিক, এখানে তো খুব বেশি কঠিনের কিছু নেই, খুব সহজ কথায় মেনে নিলে হয়ে যায়। কেন এত বড় ধর্মগ্রন্থগুলো আমি পড়ে 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 মাথার ভেতরে এই যে মগজে হানিচ শুল, কেন আমি মাথার ভেতরে এই শুল প্রবেশ করাচ্ছি তাকে জানে। তাই হাসিছেন তিনি অমৃত হিয়ায়। অমৃত হিয়া শব্দের অর্থ আমি আবারও বলছি, চিরজাগ্রত হৃদয়। ঠিক আছে, এই কথাটা কিন্তু মনে রাখবে। কি অন্তরালে বন্ধু বলিনি ঝুট, ঝুট কিন্তু আমি কখনো বলিনি। আচ্ছা, পরে তিনি কি বলছেন দেখো পরের লাইনে, এইখানে, আচ্ছা আবার সেই ব্যাখ্যা এখানে রয়েছে পরের, বন্ধু বলিনি ঝুট। বন্ধু মানে কি? আবার বন্ধু বলছে, বন্ধু নামে কিন্তু দুবার সম্বোধন করলো, এই একবার আর এই একবার, সখা নামে করেছে একবার। বলিনি ঝুট মানে আমি কিন্তু, ঝুট মানে কি? মিথ্যা, আমি কিন্তু মিথ্যা বলছি না, আমি কিন্তু সত্য কথাই বলছি। আর অন্তরাল শব্দ হচ্ছে আড়াল থেকে, মানে এই যেটা বললাম হৃদয় আড়াল থেকে বলছে, হাসছেন। যাই হোক, পরের পাঠ বোঝানোর চেষ্টা করি। এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। দেখো, এইখানে এসে, এই হৃদয়ে সে নীলাচলে, কাশী মধুরা বৃন্দাবন, বুদ্ধগয়ায় জেরুজালেম, মদিনা কাবা ভবন, মসজিদ এই, আচ্ছা, মসজিদ এই, মন্দির এই, গির্জা এই, হৃদয় এইখানে বসে ঈশামশা পেল সত্যের পরিচয়। আগে এই পর্যন্ত বোঝায়, তারপরে পরেরটুকুতে যাচ্ছি। কি বলছে? এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। দেখো, এইখানে মানে কোনখানে? এইখানে হলো আমাদের আত্মা বা আমাদের মন বা আমাদের হৃদয়। দেখো, আমাদের কেউ খারাপ হতে বাধ্য করে না, আমরা মন থেকে খারাপ হই। আবার আমরা যদি ভালো হই, সেটাও আমরা মন থেকে ভালো হই। আমরা যদি মন থেকে হিংসা ত্যাগ করে দিই, তাহলে পৃথিবীতে হিংসা থাকবে না। আমরা যদি মন থেকে শুধুমাত্র ভালোবাসাকে জাগিয়ে রাখি, তাহলে পৃথিবী ভালোবাসায় পূর্ণ থাকবে। তাহলে সমস্ত কিছুর মূল চাবিকাঠিটা কোথায়? এই হৃদয়ের মধ্যে, এই মনের মধ্যে। এই মন যদি আমাকে রাজা মনে করে, তবে আমি রাজা। এই মন যদি আমাকে শয়তান মনে করে, তবে আমি শয়তান। এই মন যদি মনে করে আমি রাজা হতে চাই না, আমি প্রজা হয়ে সারা জীবন আনন্দে থাকতে চাই, তাহলে সে তাতেই খুশি। আবার এই মন যদি বলে যে না, আমি পৃথিবীর রাজা হয়ে থাকতে চাই, তাহলে মন সেই কাজই করবে। এবার তোমার মনকে বোঝানোর দায়িত্ব তোমার। তাই বলছে এখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। যে এই নিজের আত্মাকে বুঝবে, যে বুঝবে যে তার হৃদয়ে ঈশ্বর বসবাস করেন, আর ঈশ্বর কখনো, বা যে আরাধ্য, সেই আরাধ্য কখনো হিংসা ভেদাভেদ চান না, তখন তিনি হৃদয়ের কথা শুনবেন। তখন কিন্তু তিনি কি করবেন? নিজের রাজমুকুট সেটাও কিন্তু ফেলে দেবেন। ফেলে দিয়ে কি? ধর্মকে বন্দি করে মানব ধর্মে লিপ্ত হবেন। তাই বলছে এখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। একবার যদি তুমি হৃদয়ের কথা শোনো, একবার যদি তুমি মনের কথা শোনো, তাহলে তোমার রাজমুকুটও তুচ্ছ মনে হবে। এই হৃদয়ই পরের লাইনেই বলছে, এই হৃদয়ই মানে এইখানে মানে কোথায়? এই যে হৃদয়ের মাঝখানে, এই হৃদয়ই সে নীলাচল। নীলাচল কাকে বলা হয়? নীলাচল হচ্ছে ধর্মস্থান। যেমন কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধগয়া, এরকম একটা নীলাচল বলে একটা জায়গা আছে, যেটা হচ্ছে ধর্মস্থান। শুধুমাত্র হিন্দুদের নয়, জেরুজালেম, মদিনা, কাবা, মসজিদ, মন্দির, গির্জা, এই সমস্ত জায়গাকে একত্রে বলছে নীলাচল। নীল আচল, অর্থাৎ যেখানে গিয়ে শান্তি পাওয়া যায়। কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধগয়া, জেরুজালেম, মদিনা, কাবা ভবন, মসজিদ, এই গির্জা, সব হচ্ছে কোথায়? সব হচ্ছে আমাদের এই মন্দিরের মধ্যেই রয়েছে। তাহলে কি এই যে জায়গাগুলোর কথা বললাম, এই সমস্ত জায়গাগুলো কোথায় রয়েছে? আমাদের মন্দিরের মধ্যে রয়েছে। তাহলে এই নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, এগুলো কি সব হচ্ছে এক একটা ধর্মগ্রন্থ। এগুলো কোথায় রয়েছে? এগুলো এই হৃদয়ের মধ্যেই রয়েছে। মসজিদ, এই মন্দির, এই গির্জা, সব কোথায়? সব আমার এই মনের মধ্যে, সব আমার এই হৃদয়ের মধ্যেই। এখানে বসেই ঈশামশা পেল সত্যের পরিচয়। আচ্ছা, ঈশা তোমার কি বলে? আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, তোমাদের আমি একটুখানি পরিচয় দিয়ে দিই, ঠিক আছে? এখানে যেটা তোমাদের এক্সট্রা একটু জানা দরকার, আচ্ছা কাশী, মথুরা, বৃন্দাবন, এটা নিয়ে আর আমি বলছি না। এইটা একটু, যেটা বুদ্ধগয়া বলি, বুদ্ধগয়াটা হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রবর্তক যে বুদ্ধদেব যেখানে সিদ্ধি লাভ করেছিল, সেটা হচ্ছে তোমার বুদ্ধগয়া। এটা বিহারের গয়ার নিকটে অবস্থিত, বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থ, ঠিক আছে?
তারপরে রয়েছে তোমার কি জেরুজালেম। জেরুজালেম হচ্ছে 2660 ফুট উচ্চতায় অবস্থিত। কি বললাম? 2660 ফুট উচ্চতায় অবস্থিত কিন্তু এই জেরুজালেমটা। এবং এটা প্রাচীন প্যালেস্টাইনের একটি বিখ্যাত নগর। এটা ছিল খ্রিস্টান, মুসলমান এবং ইহুদিদের কাছে পবিত্র স্থান। ঠিক আছে, এই জায়গাটাকে প্রচুর বাইরের শক্তি দ্বারা আক্রান্ত হয়েছিল। যাই হোক, মদিনা যেটা হচ্ছে মুসলমানদের সবথেকে শ্রেষ্ঠ তীর্থ, যেটা মক্কার পরই মদিনার স্থান বলে, এবং আরব দেশের মক্কা শহরে তোমার মক্কা শহর থেকে 248 মাইল উত্তর পশ্চিম দিকে অবস্থিত এই শহর। নেক্সট আর একটা শহরের পরিচয় আমরা পাই, যেটা হচ্ছে কাবা ভবন। কাবা ভবন হচ্ছে আরব দেশের বিখ্যাত শহর, যেটা মক্কার পবিত্র মসজিদের অন্দরমহল, যেটাকে আমরা মূলত বলি কাবা শরীফ। ঠিক আছে, এই কাবা ভবন হচ্ছে ভক্তিপ্রাণ মুসলমান যারা আছে তারা বছরে 3 বার দর্শন করতে পারেন। আর আরও একটা বিষয় যেটা বলবো, এর দক্ষিণ পূর্ব কোণে একটা কালো পাথর আছে, যেটি হচ্ছে তোমার হজরত আদম, সেই হজরত আদমের সঙ্গে স্বর্গ থেকে চ্যুত হয়েছিল বলে কথিত আছে, এবং কাবা শরীফের সামনে রেখে সমস্ত মুসলমানরাই কিন্তু নামাজ পড়েন এই বিষয়টা। আর তার আগে বলে রাখি, নীলাচলটা একটু বলে দিই। নীলাচলটা হচ্ছে তোমার শ্রীক্ষেত্র বা জগন্নাথ ক্ষেত্র যেটাকে বলা হয়। হ্যাঁ, ঠিক আছে, মানে জগন্নাথ ধাম যেটাকে বলা হয়, ওটা তোমার নীলাদ্রি নামক একটা পর্বত ছিল, সেই ভূমির প্রান্তে অবস্থিত তীর্থক্ষেত্র বলে এর নাম হয়েছিল নীলাচল। আচ্ছা, কাশী। কাশী হচ্ছে হিন্দুদের তীর্থক্ষেত্র, বরুণা এবং অসি নদীর মাঝে অবস্থিত। বরুণা আর অসি নদীর মাঝে কাশী অবস্থিত, মনে রাখবে যে কথাগুলো বলছি। তাই এই কাশীর আরও একটা নাম আছে কিন্তু, তার নাম হচ্ছে বারাণসী। মানে এগুলো তথ্য যদি না জানো তাহলে কি করে হবে বলো? বারাণসী, কি বললাম? এই কাশীর আর এক নাম। তো বারাণসী হচ্ছে কি, একদিকে তোমার বরুণা নদী আর একদিকে তোমার অসি নদী, দুটোর মাঝখানে অবস্থিত বারাণসী। ঠিক আছে, বারাণসীর আর এক নাম হচ্ছে কাশী। আর একটা হচ্ছে মথুরা বৃন্দাবন। মথুরা বৃন্দাবন তো উত্তরপ্রদেশ, তোমার যমুনা নদী ছিল, সেই যমুনা নদীর পাড়ে অবস্থিত, এবং কংসের রাজধানী ছিল পৌরাণিক কাহিনী অনুসারে, এবং শ্রীকৃষ্ণ সেখানে লীলাক্ষেত্র ছিল। বৃন্দাবনও তাই, শ্রীকৃষ্ণ লীলাক্ষেত্র, বৈষ্ণবদের তীর্থক্ষেত্র, উত্তরপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, এই হলো এই ধর্মগ্রন্থ বলছি, মানে এই যে ধর্মীয় জায়গাগুলো রয়েছে তার একটু বর্ণনা দিলাম। তো যাই হোক, এই যে জায়গাগুলো কিন্তু সমস্ত আমার হৃদয়ে আছে। আমাকে এই জায়গাগুলোর জন্য অন্য কোথাও যাওয়ার দরকার নেই। এখানে বসেই ঈশামশা পেল সত্যের পরিচয়। ঈশামশাকে নবী, একদম সহজে যদি বলতে চাই, ঈশা হচ্ছে ঈশ্বর পুত্র। কথিত আছে যে যীশুখ্রিস্ট, যিনি হলেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক। ঠিক আছে, খ্রিস্টানদের আরাধ্যা। আর তোমার ইনি তোমার কি বলবো, এই ঈশা শব্দের উৎপত্তি হয়েছে হিব্রু ঈশ শব্দ থেকে, অন্ত্যেষ্টায় দীর্ঘ দন্তেশ্ব, মনে রাখবে, ঈশ শব্দ থেকে ঈশা শব্দের উৎপত্তি হয়েছে। ঠিক আছে, আর মূসা হচ্ছে ইহুদিদের ধর্মপ্রচারক, হচ্ছে মূসা। তোমার এই মূসার হচ্ছে জন্মস্থান হচ্ছে মিশরে, এবং তিনি ছিলেন একজন প্রকৃতপক্ষে মেষপালক। ঠিক আছে, এবং ঈশ্বরের আদেশেই তিনি ইহুদিদের নিয়ে প্যালেস্তাইনে আসেন এবং সিনাই পর্বতের শিখরে আরোহণ করেন, আর ইহুদিদের পালন করার জন্য বিভিন্ন ধর্মবিধি তিনি দেন, যেটা কিন্তু বাইবেল দশাজ্ঞা নামে প্রসিদ্ধ। ঠিক আছে, তিনি ছিলেন মূসা। তো আমি যে কথাগুলো বলছি একটু মনে রাখার চেষ্টা করবে বা একটু নোটস রাখার চেষ্টা করবে, কারণ এই বিষয়টা কিন্তু একটু মনে রাখার দরকার। এখানে বসেই ঈশা মূসা পেল সত্যের পরিচয়। তাহলে কি বলতে যাচ্ছে, এই মনের কথা শুনেই কিন্তু তারা বাস্তব সত্যকে উপলব্ধি করতে শিখলো। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। বাঁশির কিশোর মানে বুঝতেই পারছো, যিনি বাঁশি বাজান আমাদের কৃষ্ণ। রণভূমি মানে কি, যুদ্ধক্ষেত্র, মানে এই যুদ্ধক্ষেত্র মানে কি, মানে এই যে এ ওর সঙ্গে যুদ্ধ করবে, এর ধর্ম বড় ওর ধর্ম বড়, এই নিয়ে যে লড়াই, এই লড়াইয়ের মধ্যে বাঁশির কিশোর। তো বাঁশির কিশোর কাকে বলা হচ্ছে? বাঁশির কিশোর হচ্ছে শ্রীকৃষ্ণকে বলা হচ্ছে। বাঁশির কিশোর গাইলেন মহাগীতা। গীতা শব্দকে আমরা সবসময় বলি গীতা, কিন্তু গীতা গীতা নয়, গীতাকে উল্টে দিলেই হচ্ছে গীতার আসল পরিচয় পাওয়া যায়। কি পাওয়া যায়? গীতা, ত্যাগী। দেখো, এই ত্যাগই হচ্ছে গীতার মূল ধর্ম, মাথায় রেখো কথাটা। তো যাই হোক, এই গীতার পরিচয়টা পাওয়া যায় গীতাকে উল্টে দিলে, মানে এটা আমি নিজস্ব কথা বললাম। গীতাকে যদি তুমি ত্যাগী করে দাও তাহলেই হচ্ছে গীতার মূল কথা, মানে ত্যাগই হলো পরম ধর্ম, ব্যাস, আর কিছু নয়। তো সেটাই বলছে যে এই বাঁশির কিশোর মানে এই যে শ্রীকৃষ্ণ, তিনি কি বলেছেন, যে যাই বলুক, সে ঈশা বলুক, মূসা বলুক, তারপরে তোমার এই যে বাঁশির কিশোর মানে শ্রীকৃষ্ণ মহাগীতাতে যা বলুক, এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। তো যে যাই বলুক, সবাই কিন্তু একই কথা বলেছে, এবং একই সেই মানবতার জয়গান গেয়ে গেছে, মানব ধর্মের জয়গান গেয়ে গেছে, সেই সাম্যবাদের জয়গান গেয়ে গেছে, সমতার জয়গান গেয়ে গেছে। আচ্ছা, এই লাইনটার মানে বুঝে নি। এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মতো। এই মাঠে মানে কোথায়? এই যে হৃদয় মঞ্চে। ঠিক আছে, এই যে আমাদের যেখানে বসে শ্রীকৃষ্ণ তার গীতা বা গীতার ধর্ম প্রচার করেছেন, বা এই যে মানবতার ধর্ম, প্রত্যেকেই কিন্তু সেই কথাই বলেছেন। তাই বলছে এই মাঠের মধ্যে, এই হৃদয় নামক মাঠের মধ্যে মেষের রাখাল, নবীরা। নবী মানে কারা? যারা পয়গম্বর বলা হয় যাদেরকে, বা ইসলাম মতে ঈশ্বর প্রেরিত দূত, হ্যাঁ, বা ভবিষ্যৎ বক্তা, এটা একটা আরবি শব্দ। যাই হোক,
এই নবীরা খোদার মিতা, খোদা মানে কি ঈশ্বরের, হ্যাঁ, বা আল্লাহর, মিতা মানে কি বন্ধু, তারাই কিন্তু এই মাঠেই কিন্তু হলো সেই, তারা কিন্তু যে ঈশ্বর রূপ পেয়েছে বা ঈশ্বরের বন্ধুরূপে তারা এসেছে, তারা কোথায়, এই হৃদয় মাঝের কথা শুনেই কিন্তু তারা আজকে এই খোদার মিতাতে পরিণত হয়েছে বা ঈশ্বরের বন্ধুরূপে বা নবী নামে তারা পরিণত হয়েছে। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি, দেখো সাক্ষ্যমুনি কে ছিল, জনৈক মুনি ছিলেন একজন সাক্ষ্যমুনি, বা বুদ্ধদেবের যেটা বলা হয় জন্ম হচ্ছে শাক্য বংশে, তোমরা জানো কিনা আমি একটু ব্যাখ্যা করে দিই তাহলে ভালো হবে। বুদ্ধদেব, সেই বুদ্ধদেবের জন্ম ছিল কিন্তু শাক্য বংশে, ঠিক আছে, তাই তার আর এক নাম হচ্ছে সাক্ষ্যমুনি। তার মানে কি বুদ্ধদেবকেই কিন্তু বলা হয় সাক্ষ্যমুনি। কেন? কারণ বুদ্ধদেবের জন্ম হয়েছিল শাক্য বংশে, এবং তিনি কি করেছিলেন, মানুষের ভেতরে দুঃখ, যন্ত্রণা, মৃত্যু এর থেকে চির মুক্তির সাধনা করেছিলেন, এবং তিনি কঠোর সাধনা করেছিলেন, এবং তিনি সিদ্ধিলাভ যখন করেছিলেন তখন তিনি হয়েছিলেন বুদ্ধদেব, মনে রাখবে। এবং তার প্রচলিত ধর্মগ্রন্থই হলো বুদ্ধ ধর্ম। তাই এই ধর্মের মূল কথা কি? এই ধর্মের মূল কথা ছিল অহিংসা ও পরোপকারের মাধ্যমে নিজের জীবনকে উৎসর্গ করো এবং চিরনির্বাণ লাভ করো। তো সেই কথাটাই কিন্তু এখানে বলা হচ্ছে যে এইখানে তুমি ঈশা বলো, মূষা বলো, বা রণভূমে বাসির কিশোর শ্রীকৃষ্ণের কথা বলো, বা বিভিন্ন নবীদের কথা বলো, ঠিক আছে, বা এই হৃদয়ের ধ্যান গুহা বা হৃদয়ের মনের যে কথা, সেই কথা শুনে তার মাঝে কে বসেছিল, সাক্ষ্যমুনি মানে বুদ্ধদেব, তার কথায় বলো, ত্যাজিল রাজ্য, ত্যাগ করলো রাজ্য, মানবের মহাবেদনার ডাক শুনি। মানবের মানে তারা কি করলো, রাজ্য ত্যাগ করলো, ত্যাজিল রাজ্য, ত্যাজিল মানে কি, ত্যাগ করলো। এই কার, কেন ত্যাগ করলো, মানবের মহাবেদনার ডাক শুনি, মানুষ যন্ত্রণা পাচ্ছে, সেই যন্ত্রণার ডাক শুনেই তারা তাদের রাজ্য ত্যাগ করে মানুষের রাজ্যে প্রবেশ করে এই প্রচার করে গেল। কোন প্রচার করে গেল? এই সাম্যবাদের প্রচার করে গেল, হিংসাকে ত্যাগ করার কথা প্রচার করে গেল, ভালোবাসার কথা প্রচার করে গেল। তাই বলো ত্যাজিল, ত্যাজিল মানে কি, ত্যাগ করলো রাজ্য, মানবের রাজ্য, তারা কিন্তু এই সমস্ত কিছু করে মহাবেদনার ডাক শুনে তারা কিন্তু তাদের রাজ্য ত্যাগ করে নতুন রাজ্যে মানে পৃথিবীতে তারা এসে এই ধরনের ধর্ম কিন্তু তারা প্রচার করে গেছে। এই কন্দরে, কথাটা বুঝবে, এই কন্দরে, কন্দর মানে গুহাতে, আরব দুলাল শুনিতেন আহ্বান। আরব দুলালকে, আরবের ছেলে, আরব দুলাল আরবের ছেলে, যার কথা কাকে বোঝানো হয়েছে এখানে, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। তিনি কি ছিলেন? নিরাকারবাদী এবং একেশ্বরবাদী, এবং পরবর্তী সময় তিনি কিন্তু মক্কা ছেড়ে মদিনায় চলে আসেন এবং সমগ্র আরব জুড়ে তিনি কি করেছিলেন, ইসলাম ধর্মের বিরাজ করেছিলেন। তাই বলছে হয়ে গেল, এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান। এই কন্দরে, কন্দরে মানে আমি তোমাদের কি বললাম, কন্দর মানে হচ্ছে গুহা, মানে কোন গুহা, এখানে কিন্তু সেই হৃদয়রূপ গুহার কথায় বলা হয়েছে। এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। এইখানেই বসে কিন্তু তিনি কি করলেন, কোরআনের সামগান। সাম মানে হচ্ছে এখানে সমতার গান, যে কোরআন কি, কোরআন হচ্ছে ইসলামের ধর্মগ্রন্থ, সেই কোরআনের যে সাম্যগান বা সমতার গান তিনি এইখানেই গাইলেন। মিথ্যে শুনিনি ভাই, ভুল শুনিনি, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। এই যে মন আমাদের, এই মনের থেকে কোনো মন্দিরও নাই, কোনো কাবা শরীফও নাই, অর্থাৎ কোনো কাবা নাই। বোঝা গেল কি বললাম? এই হলো আমাদের কবিতা। তাহলে এই কবিতায় আমরা কি বোঝালেন? এই কবিতায় সবসময় তিনি একটা কথাই বোঝালেন, আমরা যতই বই পড়ি না কেন আমাদের ধর্ম একটাই, মিলেমিশে থাকা। টোটাল কবিতায় তিনি পরিচয় দিয়ে গেলেন সমস্ত ধর্মের বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন মহাপুরুষ, বিভিন্ন ধর্মগ্রন্থ, বিভিন্ন আমাদের ব্যক্তিতান্ত্রিক যে ঈশ্বর মতবাদে আমরা বিশ্বাসী, সেই ভাবনা চিন্তাগুলো ব্যাখ্যা করে একটাই তিনি তথ্য দিয়ে গেলেন। কি তথ্য? যে না, মিলেমিশে থাকো, গাহি সাম্যের গান। তো এই হলো আমাদের সাম্যবাদী কবিতা এবং তার সম্পূর্ণ ব্যাখ্যা। হয়তোবা অনেক সময় নিয়ে বোঝালাম, কিন্তু চেষ্টা করলাম সমস্ত কবিতা তোমাদের সামনে এমনভাবে উপস্থাপনার যাতে করে এই কবিতার কোনো বিষয় আর বাকি না থাকে। তো যদি ভালো লাগে এই আলোচনা, অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ।